যেখানে আল্লাহ এবং রাসূল থেমেছেন সেখানে আমরা থামবো, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, ওর উযু পূর্ণ হয় না যেই ব্যক্তি উযুর শুরুতে আল্লাহর নাম ইসমাল্লাহ, আল্লাহর নাম উল্লেখ করে না। আল্লাহর নাম ইসমাল্লাহ মানে বিসমিল্লাহ, জি, শুরুতে বিসমিল্লাহ পড়বেন, তাহলে অসম্পূর্ণ উযু হয়, কিন্তু উযু হয়ে যায়, কারণ কাজটি কি সুন্নাত। জি হ্যাঁ, তবে কারো যদি মনে থাকে আর না পড়ে তাহলে ওযুর অতিরিক্ত যে বিসমিল্লাহ পড়ার নেকি আছে সেই নেকি থেকে বঞ্চিত হবে, বা ওযু একটি ইবাদত, এই ওযুর ইবাদতের নেকি থেকে, সওয়াব থেকে বঞ্চিত হবে, অনেক ওলামারা বলেছেন। সুতরাং একটু মনে রেখে বিসমিল্লাহ দিয়ে ওযু শুরু করবেন। ওয়া বাদাল ফারাগি, আর শেষ করার পরে, ওযু সমাপ্ত করার পরে ইয়াতাশাহাদু, কালেমায়ে শাহাদাত পড়বে। কি সেটা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি এক ও একক, যার কোনো শরীক নেই। ওয়া আশহাদু, আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটি প্রসিদ্ধ, সহিহ। তারপর একটি দোয়া রয়েছে যেটা আপনাদের অধিকাংশ লোকের অজানা, সেটা হচ্ছে মজলিসের কাফারার ক্ষেত্রে যে দোয়াটি হাদিসে বর্ণিত, সেই দোয়াটি, এবং এর সনদ সহিহ, যেটার উপর আমল নেই। যদি কেউ আমল করেন তাহলে হাত উঠাবেন, আর যদি না করে থাকেন আজকে থেকে শুরু করবেন। তাহলে ফায়দা কি হবে? যে এই দোয়াটা মুখস্থ হয়ে যাবে, কারণ দিনে কমপক্ষে 5 বার করে উযু করছেন, কমপক্ষে 5 বার করে উযু করছেন, তো 5 বার করে পড়লে তো মুখস্থ থাকবে, ভুলবেন না, তাই না? তাহলে এটা যদি অভ্যাস হয়ে যায়, তো যখন মাঝে মধ্যে কোন মজলিসে বসছেন, মজলিস থেকে উঠবেন, মজলিস বরখাস্ত করার দোয়া, তখন এই গাফিলতি হবে না। কারণ মজলিস বরখাস্ত করার সময়, সে দিনের মজলিস হোক অথবা দুনিয়ার মজলিস হোক অথবা খাওয়া দাওয়ার মজলিস হোক অথবা রাজনৈতিক মজলিস হোক আর সামাজিক হোক আর পারিবারিক হোক, যে কোনো মজলিসে 2-4-5 জন বসেছেন আর বিভিন্ন কথাবার্তা হলো, শেষখানে যখন উঠবেন তখন এই দোয়াটি পড়লে ওতে যে ভুল ভ্রান্তিগুলি হয় সেগুলি আল্লাহ ক্ষমা করে দেন। বড়ই ফজিলত রয়েছে ওর, এই আমলের বড় ফজিলত আছে, কিন্তু এর ওপর আমল আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মোটেই নেই, না জনগণের আছে না আলেম সমাজের আছে। আমরা সারা জীবন মাদ্রাসায় মানুষ হয়েছি, পড়াশোনা করে, জীবনেও কোনোদিন এই আমল শিখানো হয়নি আমাদেরকে। যেই ছেলেরা তোমরা মজলিসের কাফারা পড়বে, সকাল সন্ধ্যার কিছুটা, তাও সব মাদ্রাসা সকাল সন্ধ্যার জিকিরাত, নামাজের পরে জিকিরাত কিছুটা শেখানো হয়েছে, কিন্তু মজলিসের কাফারা জীবনেও শোনেনি, আরো দেশে এসে শিখা হয়। অথচ হাদিস, ওই হাদিস দেশেও আছে, কেন আছে, হাদিসের কিতাব আছে, ওইটা আমলের ত্রুটি আসলে। জি, সে দোয়াটি কি? কালেমা শাহাদাত পড়ার পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়টি বাক্য বলেন? সুবহানাকা, হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ওয়া বিহামদিকা তোমার প্রশংসার সাথে সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তা আল্লাহর তাসবিহ করলেন, আল্লাহর প্রশংসা করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষ্য প্রদান করছি যে তোমার ছাড়া কোনো সত্য উপাস্য মাবুদ নেই, তুমি একমাত্র হক মাবুদ, বাকিগুলো বাতিল। হলো 3 নম্বর হলো। আর আস্তাগফিরুকা, হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, মাফ চাইলেন আল্লাহর কাছে। ওয়া আতুবু ইলাইকা, তোমার কাছে তওবা করে আসছি, প্রত্যাবর্তন করছি, তোমার কাছে ভুল ভ্রান্তি স্বীকার করে ফিরে আসছি, উল্টো দিকে গেছি, ভুল হয়েছে, আল্লাহ তোমার দিকে ফিরে আসছি। এই 5টি কথা, এই একই দোয়া মুখস্থ হয়ে গেলে উজুর শেষেও পড়া হবে, আর মজলিস যখন এখান থেকে মজলিস শেষ করবেন, অথবা আপনি ছেলে মেয়ে একটু গল্প গুজব করছেন, মজলিস শেষ করলেন, সামাজিক কোন মজলিস, রাজনৈতিক মজলিস, যে কোনো মজলিস, ব্যবসা বাণিজ্যের মজলিস, যে কোনো মজলিস বরখাস্ত হইল। মান জালাসা ফি মাজলিসিন ফাকাসরা ফিহি লাগাতুহু, হাদিস আছে সহিহ বুখারীতে। কেউ যদি কোন মজলিসে বসে, এনি মজলিস, যে কোনো মজলিস হোক না কেন, বৈঠক, মজলিস মানে বৈঠক, আর সেখানে আলতু ফালতু অনেক কথাবার্তা হয়ে গেল, আলতু ফালতু মানে হারাম কথা নাই, যে কোনো এমনি কথা, নিষ্প্রয়োজন কথা, বিভিন্ন রকম কথাবার্তা হইল, হারাম কথা সবসময় হারাম, জি, কিন্তু এমনি কথা জায়েজ কথাই, কিন্তু অতিরিক্ত কথা বলা ভালো কাজ নাই। প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, ফেরেশতা রেকর্ড করছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রয়োজন হয়তো কথা বলতেন, আর প্রয়োজন না হয়তো কখনো কথা বলতেন না। সবসময় বলতে আছেন, এটা অসভ্যদের কাজ, বেশি কথা বলা। যখন প্রয়োজন কথা বলবেন। গুনাহ মাফ হয়ে যায়, মজলিসের কি হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। এই দোয়াটি মুখস্থ করে নেবেন, যদি মুখস্থ না থাকে, আর মুখস্থ থাকে তো আমল করা শুরু ওযুর পরে পড়বেন, ঠিক আছে না? আর একটি দোয়া আপনাদের জানা আছে কিন্তু লেখক উল্লেখ করেননি, সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হাদিস তিরমিজিতে আছে আর বিভিন্ন কিতাবগুলিতে আছে। কেন উল্লেখ করেননি শেখ? এই কিতাবের লেখক আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর খাস সিনিয়র ছাত্র, এখনো তিনি আল কাসিম ইউনিভার্সিটিতে প্রফেসর। নিচে দেখা হলো আমাদের ইসলামিক সেন্টারের ডাইরেক্টর এবং আরেকজন শেখ, বড় শেখ। তো আমি আসছি, তখন কিতাবটা দেখে বলছেন যে এটা আমার ওস্তাদের লেখা। ওই শেখ বলছেন, একজন কাজী জজ সম্ভবত, আমার ওস্তাদের লেখা। কাসিমের মানুষ উনি, তো কাসিম ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। তাই বললাম যে উনি কি এখন রিটায়ার্ড না এখনো? না, উনি রিটায়ার্ড না, এখনো ক্লাস হয় আল কাসিম ইউনিভার্সিটিতে, আর মাঝে মাঝে মক্কা মদিনার হারমাইনে তার দার্স হয় এই শেখের। তো টেলিফোনে কত ডিস্টার্ব করে, তাই না? বুঝতে পারলেন এখান থেকে, তাই না? জি জি জি, বলিয়েন না, আমার ব্রেন ঘুরে গেছে, কি বলছিলাম, গেছে আবার। হ্যাঁ বলছি, হ্যাঁ আবার মানে আমাকে ফিরে আসতে হবে। তো কথা হচ্ছে যে তিনি একজন ভালো বড় আলেম আর শাইখ উসাইমিনের খাস ছাত্র। তিনি কেন এই দোয়াটি উল্লেখ করলেন, অথচ প্রসিদ্ধ দোয়া সমাজে? এই দোয়া সম্পর্কে এখানে আসার আগে, এর আগেও পড়েছি, কিন্তু এই সময় আবার একটু রিভাইজ দিলাম, যে দেখি ভালো করে দেখলাম রিভাইজ দিয়ে যে এই দোয়াটি সম্পর্কে, যে দোয়াটি বলছি, আলোচনা করছি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও, ওয়া জাআলনি আর আমাকে করে দাও মিনাল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত, ঠিক না? এই দোয়া সম্পর্কে আলেমদের বড় দ্বিমত আছে। একটা বড় দল যেটা সাধারণভাবে বলে যাচ্ছেন সেটা হচ্ছে যে হাদিসটা হাসান বা সনদ সহিহ, সেজন্য আমল করেন। আর একদল গবেষক আলেমরা ভালো গবেষণা করে দেখছেন যে হাদিসের সনদ সহিহ না, দুর্বল, হ্যাঁ জয়ীফ। তো যার ফলে শেখের কাছে এটাই প্রাধান্য পেয়েছে যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই হাদিসটি হচ্ছে জয়ীফ, দুর্বল, সেই জন্য উল্লেখ করেননি। আল্লাহু আলাম, ইখতিলাফ আছে ওতে, কিন্তু এই দুটি দোয়াতে কোনো দ্বিমত নেই, এই দুটি দোয়া পড়বেন। আর ওটাতে যেহেতু দ্বিমত আছে, পড়লে পড়তে পারেন, আমি নিষেধ করব না, তবে জেনে রাখা ভালো যে এটা অনেকের কাছে সাব্যস্ত নয়।